এ শয়তানের হেডকোয়ার্টার, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভালো কাজ করতেছে, এটা তোর সহ্য হচ্ছে না না? প্রতিদিন শয়তান সম্মেলন করিস আর বিভিন্ন ধরনের অনিয়মের গল্প তুলিস। হ্যাঁ মামু, সংবাদ সম্মেলন না করলে সাংবাদিকরা কী খায়া বাঁচি থাকবে? আর মান সম্মান যা তো যাবার সেটা চলে গেছে। যেটুকু আছে এটুকু খোসাখুসি করে ধরে না রাখলে তো টেকা যাচ্ছে না। তোরা আর মানুষ হবি না রে, তোরা সারা জীবন হাম্বাই থেকে যাবি। শোন, ভালো কাজ যারা করে তাদের প্রশংসা করতে হয় যাতে তারা আরও ভালো কাজ করে। তো এই ইউনিভার্সিটি নিয়ে একটা গল্প কই। এক ইংরেজ আলিগড় ইউনিভার্সিটিতে গিয়ে দেখলো ধনীদের সন্তানেরা সেখানে লেখাপড়া করে, যাদের সাথে থাকে তাদের চাকর কর্মচারী। কিন্তু খেদমতের সময় কর্মচারীরা মালিকের কাছেও যায় না, দূরে দাঁড়িয়ে থাকে। কিন্তু নামাজের সময় মালিকের একেবারে সন্নিকটে গায়ে লেগে দাঁড়ায়। সেই ইংরেজ ধনীদের সন্তানদের জিজ্ঞেস করলো, নামাজে একসাথে মিলে দাঁড়ালে এই সমস্ত কর্মচারীরা বেয়াদব হয় না? তারা বলল, নামাজের বাহিরে আমাদের বরাবর দাঁড়ানোর দুঃসাহস তাদের নেই, কিন্তু নামাজের ব্যাপারে ভিন্ন। সেখানে বড় ছোট ধনী গরিব সকলে সমান এক সারিতে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয়। ইংরেজ এটা শুনে অবাক হয়ে গিয়েছিলেন যে এটা কিভাবে সম্ভব, মালিক চাকর একসাথে দাঁড়িয়ে তারা প্রার্থনা করে। তিনি এটা মানতেই পারেননি। শোন, এখানে মূল বিষয় কি জানিস? যে ব্যক্তি ভালো কাজের প্রতি কৃতজ্ঞ নয় বা মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। আর একথা অতীব সত্য যে দিনদার ব্যক্তি যেমনইভাবে আল্লাহর নির্দেশ পালন করেন, তেমনইভাবে বান্দার হকও সঠিকভাবে আদায় করে থাকেন। মামু, রাজনীতি হলো আমাদের ব্যবসা, আর এই যে খোসাখুসি মার্কা যেগুলো কথা দেখো, এগুলো হচ্ছে আমাদের মূলধন।